আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, বলছে কনস্ট্রাক্ট আ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি গিভেন দ্যাট বিসি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, সিডি ইকুয়ালস টু 3.5 সেন্টিমিটার, বি ইকুয়ালস টু 60 ডিগ্রি, সি ইকুয়ালস টু 90 ডিগ্রি অ্যান্ড ডি ইকুয়ালস টু 120 ডিগ্রি। ঠিক আছে, তো এইবার প্রথমে তাহলে আমরা প্রথমে একটা লাইন টানি, যেটা হচ্ছে গিয়ে তোমার বিসির জন্য আর কি। ঠিক আছে, তো ধরো এইখান থেকে যদি আমি একটা লাইন টানি, সেটা হচ্ছে গিয়ে তোমার বিসি। তো বিসি এইখানে বলেছে কত, 5 সেন্টিমিটার। আমি 50 ধরে করছি আর কি, মানে মিলিমিটার ধরে করছি আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে আমার বিসি হলো। তার মানে কি, এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে গিয়ে তোমার সি পয়েন্ট। ঠিক আছে না, এবার দেখো এখানে সি পয়েন্ট থেকে তোমার এখানে অ্যাঙ্গেল বানাতে বলেছে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বানানোর জন্য আমাদের কী করতে হয়? তো অ্যাঙ্গেল বানানোর জন্য আমাকে প্রথমে আর্ক টানতে হবে। ঠিক আছে, যে কোনো একটা আর্ক ধরে আমি কাজ করি। ঠিক আছে, বাট যেই আর্কটা ধরবো সেই আর্কটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আমি কত আর্ক নিচ্ছি। ঠিক আছে, ধরো আমি যদি এইখানে তোমার 15 আর্ক ধরে যদি কাজ করি। ঠিক আছে, তো ধরো এইখানে আমি 15 আর্ক ধরে কাজ করলাম, তো এই মোটামুটি। ঠিক আছে, তো এবার এটা হলো ঠিকঠাক। তো এইটা হচ্ছে গিয়ে ধরো 15 আর্ক হলো। ঠিক আছে, এবার ধরো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 15রই আরেকটা আর্ক এইখান থেকে নিতে হবে। তার প্রথমে 60 বানাতে হবে, তারপরে 120 বানাতে হবে, তারপর সেটার মাঝামাঝি হচ্ছে গিয়ে 90 হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে হিসেব। তো এবার এই আর্কটা তো একটু ছোটো হয়ে গেল, আমি একটু লম্বা করি। ঠিক আছে, ঠিক আছে, যাতে করে জিনিসটা ধরো। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে আমি একটু আর্কটাকে লম্বা করলাম। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে গিয়ে আমি আরেকখানা আর্ক টানবো। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি আমি এইখান থেকে টানবো এবং 15রই টানবো। ঠিক আছে, তো এই হচ্ছে 15 আরেকখানা আর্ক টানলাম। ঠিক আছে, আবার আরেকখানা আর্ক টানবো, 15রই টানবো। ঠিক আছে, তো এই, ঠিক আছে, আর 15। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে 15 আরেকখানা আর্ক টানলাম আমি। ঠিক আছে, এবার এটা একটু কম হয়েছে, তো আমি একটু এটা এগিয়ে দিচ্ছি যাতে করে লেগে থাকে আর কি দুটো। ঠিক আছে, তাহলে আমার এটা একটা হলো আর্ক। ঠিক আছে, আর এটা একটা হলো। এবার এই দুটো আর্ক যেখানে এখানে আমি টেনেছি, মানে যেটা এই আর্কটাকে ইন্টারসেক্ট করেছে আর কি, এই দুটো আর্ক, এইটা আর এইটা। ঠিক আছে না, তো এবারে আমি যদি এইখান থেকে একটা লাইন টানি এই ইন্টারসেকশন পয়েন্ট ধরে, তাহলে 120 হবে। আর এইখান থেকে যদি লাইন টানি এই ইন্টারসেকশন পয়েন্ট ধরে, তাহলে 60 হবে। ঠিক আছে, তাহলে এর মাঝখানে 120 আর 60, তার মানে সেটা 90 হবে। বুঝতে পেরেছো তো? মানে 60 থেকে 120, 60 এগিয়ে, তাহলে আমি তার মাঝামাঝি হচ্ছে গিয়ে 30 এগিয়ে, তো 60 + 30 হচ্ছে গিয়ে 90। তা আমি সেই মিডটা বার করবো। ঠিক আছে, তো সেম আমি ওই 15 দিয়েই আমি কাজ করবো। ঠিক আছে, তো প্রথমে আবার আর্ক টানছি। ঠিক আছে, তো 15। এটা 15 দিয়েই করতে হবে, এরকম কোনো গল্প নেই যদিও। ঠিক আছে না, তুমি অন্য একটা কোনো আর্ক ধরতে পারো, আমি অন্য একটা দিয়েই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর 25 দিয়ে করছি। ঠিক আছে, তো তো আমি 25 দিয়ে এইখান থেকে ধরো কোথায়, ঠিক আছে, 25 দিয়ে ধরো করছি। ঠিক আছে, ধরো এই হচ্ছে তোমার 25। ঠিক আছে, হলো। আবার আরেকটা আমি সেই যদি 25 দিয়ে করে থাকি, তাহলে 25 দিয়েই করতে হবে। এবার এইখান থেকে টানবো, এই 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 ইন্টারসেকশন পয়েন্টের থেকে, তাহলে 25 টানবো। ঠিক আছে, তো ধরো 25। ঠিক আছে, এটা কী হলো? তাহলে ওটা কি আগেরটা 25 হয়নি মনে হয়, জানো? তাহলে এটাকে ঠিক করি, দাঁড়াও, ভুল করে অন্য কিছু টিপে ফেলেছি হয়তো। ঠিক আছে, 25। ঠিক আছে, তো দুটো 25 হলো। ঠিক আছে, এবার এই যে আর্কটা হলো, এইটা হচ্ছে গিয়ে মাঝামাঝি, মানে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটা হচ্ছে গিয়ে 60 আর মানে 60 আর 120 মাঝামাঝি। তাহলে এবার যদি আমি লাইনটা নিই এইখান থেকে, ঠিক আছে, এবং সেটা যদি ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্ত যায়, তো দ্যাট শুড বি 90 ডিগ্রি। ঠিক আছে, এবার আমি সেটা চেক করে দেখছি আদৌ 90 ডিগ্রি হলো কি না। ঠিক আছে, দেখো এই এই অ্যাঙ্গেল কত দাঁড়াচ্ছে, 90 এক্স্যাক্ট। ঠিক আছে, তাহলে আমার যেটা বলেছিল সেটা ঠিক আছে।
ঠিক আছে। তো এবার দেখো আমাকে বলেছে আমার বি থেকে সি থেকে আমার 90 ডিগ্রিটা হয়েছে। এবার এইখানে ডি পয়েন্টটা বলছে 3.5 সেন্টিমিটার দূরে। ঠিক আছে, তাহলে আমাকে 3.5 সেন্টিমিটার একখানা আর্ক টানতে হবে। ঠিক আছে, তো আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম এবং 3.5 মানে 35-এ, তাই না? তো 35-এর হচ্ছে কি আমি যদি আর্কটা নিই তাহলে এই দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 35-এর মার্ক। ঠিক আছে, হলো। এবার এই যে 35-এর মার্ক রয়েছে না, এইটার থেকে আমাকে 120 বানাতে হবে। ঠিক আছে, তো এবার 120 বানানোর উপায় কি? এবার 120 বানাতে হবে। ঠিক আছে, তো এবার তার আগে আমি একটা কাজ করি, আমি এটাকে একটু এক্সটেন্ড করে নিই। ঠিক আছে, লাইনটাকে একটু এক্সটেন্ড করি, কারণ 120 বানাতে হবে। তো তো একটু লম্বা লাইন লাগবে। ঠিক আছে, তো লাইনটাকে একটু এক্সটেন্ড করে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি 120 বানানোর জন্য প্রথমে 60 বানাবো। ঠিক আছে, তারপরে ওইটা থেকে আবার একখানা 60 বানাবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমি প্রথমে টানছি একটা আর্ক। ঠিক আছে, সেইটা হচ্ছে গিয়ে ধরো 15, যেরকম আমি করছি। ঠিক আছে, 15 একখানা আর্ক আমি টানলাম। ঠিক আছে, এ হচ্ছে 15 আর্ক। ঠিক আছে, এবার আমি যদি এটাকে একটু লম্বা করা দরকার ছিল। ঠিক আছে, ধরো একটু লম্বা করে নিলাম। ঠিক আছে, এবার ধরো 15 আর্ক থেকে এটা 15 হলো, আমি আরেকটা 15 আর্ক টানবো এই ইন্টারসেক্টিং পয়েন্টটার থেকে। ঠিক আছে, তাহলে আর্ক 15। ঠিক আছে, ঠিক আছে, এটা আবার এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এবার যে এই যে পয়েন্টটা হলো, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা হলো, ঠিক আছে, তো সেইটা হচ্ছে কি আমি যদি এইখান থেকে লাইনটা টানি তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে কি তোমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমাকে টানতে হবে 120, তাই না বলো? তাহলে আমি আবার আর্ক টানবো। ঠিক আছে, আবার 15 দিয়েই টানবো। ঠিক আছে, এবার যদি এটা 15 জায়গায় যদি অন্য কিছু করে বসি তাহলে কিন্তু যাবে ঘেটে, বুঝতে পেরেছো? ঠিক আছে, 15 টানলাম। ঠিক আছে, এইবার এই দুটো মানে এই যে ইন্টারসেকশন পয়েন্টটা হলো, ঠিক আছে, এইটা কিন্তু আমাকে 120 দেওয়ার কথা। ঠিক আছে, এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, ঠিক আছে, কারণ আমি বুঝতে পারছো তো এইটা যেটা টেনেছিলাম এই ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে গিয়ে 60 থেকে আরেকটা 60 টেনেছি, তাহলে কি 60 + 60 120 হওয়ার কথা। এবার আমি চেক করে দেখি সেটা আদৌ হলো কি না। ঠিক আছে, তো লাইন, ঠিক আছে, এইবার দেখো এটা হলো কি না, মোমেন্ট অফ ট্রুথ দূর। এই আর এই 120 এক্স্যাক্টলি। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি 120ও পেয়ে গেছি, পয়েন্ট ডিও পেয়ে গেছি। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে বি থেকে আমাকে একটা অ্যাঙ্গেল বানাতে হবে 60 ডিগ্রি। ঠিক আছে, সেটা তো খুব সহজ। ঠিক আছে, এতক্ষণ ধরে বানাচ্ছি, তো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আমি আবার 15 দিয়ে একটা কাজ করে দিই। ঠিক আছে, তো একটা আর্ক বানিয়ে নিলাম। ঠিক আছে, এটার উপর আরেকখানা আর্ক বানাতে হবে। ঠিক আছে, এখানে 60 ডিগ্রি বানাতে হবে, তাই না? তাহলে আবার 15 লাগিয়ে এই একখানা আর্ক আমি বানিয়ে নিলাম। ঠিক হয়ে গেল। তাহলে এবার যদি আমি লাইন টানি, ঠিক আছে, তাহলে এইটা শুড বি 60 ডিগ্রি। চেক করে নিই। এই আর এই 60, ঠিক আছে। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে হিসেব। এইবার আমাকে বলেছে বি থেকে বিসি 5 সেন্টিমিটার। তাহলে আমার এটা বিরাট লম্বা লাইনটা দরকার আর কি অ্যাকচুয়ালি। তাহলে আমি এটাকে এক্সটেন্ড করে নিই, কারণ আমাকে এটা কাটতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে আমাকে বিসি টানতে হবে হচ্ছে গিয়ে তোমার না, আচ্ছা না, বিসি তো এইটাই টেনেছি। ঠিক আছে, বিসি ডি হয়ে গেছে আমার। তাহলে এ বির একটা গল্প থাকা দরকার, তাই না? তো সেটা কি করে হবে? দেখো আমাকে সব অ্যাঙ্গেলগুলো বলে দিয়েছে। এইটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, এইটা হচ্ছে গিয়ে তোমার এইখানে
এইদিকে যেটা ঠিক আছে এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা তো আমি 120 এঁকেইছি, তাহলে আমার বিসি হয়ে গেল, ঠিক আছে না, সিডি হয়ে গেল। এইবার শুধু আমার যেটা মানে সি থেকে ডি, ডি থেকে এ দরকার, তা আমি যদি এটাকে এক্সটেন্ড করে দিই তাহলে যেখানে যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে গিয়ে আমার এ পয়েন্ট, ঠিক আছে। তো আমি এক্সটেন্ড করে দিলাম এটাকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমার এ পয়েন্ট, ঠিক আছে। তো এই হচ্ছে কি আমার কোয়াড্রিল্যাটারালটা তৈরি হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গিয়ে হিসেব। আমি এটার নাম দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। আচ্ছা দেখো, নাম দিয়ে দিয়েছি আমি, তার সাথে আমি ডাইমেনশনগুলোও মেনশন করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এ বি সি ডি আমাদের কোয়াড্রিল্যাটারাল তৈরি হলো। আর বি থেকে আমাদেরকে বলেছিল 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানাতে, সেই 60 ডিগ্রি আছে। সি থেকে আমাদেরকে 90 ডিগ্রি বলেছিল, তো 90 ডিগ্রি আছে। আর ডি থেকে আমাদেরকে বলেছিল 120 ডিগ্রি অ্যাঙ্গেল বানাতে, সেই 120 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। আর আমাদের বিসিটা দিয়েছিল হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার মানে 50 মিলিমিটার। আর সিডিটা দিয়েছিল হচ্ছে গিয়ে তোমার 3.5 সেন্টিমিটার, দ্যাট ইজ 35 মিলিমিটার, ঠিক আছে। আর রেস্ট তো ওই অ্যাঙ্গেলের মাধ্যমে তৈরি হয়ে যায়। তাহলে দিস ইজ দ্য এবিসিডি তোমার কোয়াড্রিল্যাটারাল। বোঝা গেছে ব্যাপারটা?